আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতের নবী, নবীদের নবী, আকায়ে নামদার তাজেদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি মেরাজের দাওয়াত পেলেন। সুবহানাল্লাহ। শাবা মক্কা রেসাজে ইশকে বাজার, শাবা মত पर दादा रे इश्के बाजा, शाबा मत पर दादा रे इश्के बाजा, शाबा मत का रेसाजे इश्के बाजा। क़यामत नौफलक में राजे ओ अंबिया ओ औलिया मुहताजे ओ। नबी रहमतुल लिल आलामीन মেরাজে দাওয়াত পেয়েছেন। ধুলুকো বুলুকো পেরিয়ে, মা তাহতা সারা পেরিয়ে, আলমে বারজাখ আলমে আসমাপ পেরিয়ে এই দুনিয়াকে ভেদ করে প্রথম আকাশ, আল্লাহু আকবার, প্রথম আসমান ভেদ করে দ্বিতীয় আকাশ, দ্বিতীয় আসমান ভেদ করে তৃতীয় আকাশ, তৃতীয় আসমান ভেদ করে চতুর্থ আসমান, চতুর্থ আকাশ ভেদ করে পঞ্চম আকাশ, পঞ্চম আকাশ পাড়ি দিয়ে ষষ্ঠ আকাশ বাইতুল মামুর, সপ্তম আকাশ সিদরাতুল মুনতাহা। এগুলো সব পাড়ি দেওয়ার পরে ৭০,০০০ নূরের পর্দা খুলে যায়। आए पर्दा निसी पर्दा न कर, गोद में आ जा, पर्दा तेरी शान नहीं, गोद में आ जा। সব কিছু ভেদ করে আল্লাহর নবী, নবী যে রাহমাতুল লিল আলামিন, আল্লাহর সাথে মুকালামা করলেন। আল্লাহু আকবার। এই দুনিয়ায় কোনো পয়গম্বর, কোনো নবী, কোনো রাসূল, কোন আম্বিয়া, কোন আসফিয়া, কোন উদাবা, কোন নুদাবা, কোন ফতিয়ান, দুনিয়ায় কাউকে আল্লাহ আরশে আজিম পর্যন্ত নেন নাই। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র যেই নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসমানে নিয়েছে, ওই নবী হলেন আমাদের নবী, যিনি আরশে আজিমের পাশে মাকামে মাহমুদকে ধারণ করে আমার আল্লাহর সাথে সরাসরি কথা বলে এসেছেন। হেচে কাসদর মুলকে ও আম্বাজনে, হেচে কাসদর মুলকে ও আম্বাজনে, কওলে উরা লাহনে নে আওয়াজ নে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর সাথে যখন কথা বলেন, আল্লাহ তাআলা বলে দিলেন, হে আমার পয়গম্বর, হে আমার নবী, হে আমার রাসূল, আপনি আমার সাথে কথা বললেন। আল্লাহর নবী বললেন, হে আল্লাহ, হে ইলাহি, হে আমার রব, আমি কথা বলেছি, এতে আমার মন ভরেছে, কিন্তু আমার বান্দা যদি আপনার সাথে এমনি ভাবে কথা বলতে পারত, তাহলে আমার কাছে আরো ভালো লাগতো। আমার উম্মত যদি কথা বলতো, আমার আরো ভালো লাগতো। আল্লাহ তাআলা বললেন, হে নবী, আপনার উম্মত যাতে আমার সাথে কথা বলতে পারে, আমি ওই ব্যবস্থা করে দিলাম। প্রত্যেক দিন আমি আপনার উম্মতের জন্য ১ ওয়াক্ত ২ ওয়াক্ত নয়, ৫০ ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। গারতু খাহি কে আজ হক্কে বগুই, গারতু খাহি কে আজ হক্কে বগুই, নামাজে তু বা হুজুরে বজুই, মাকুন সুস্তি নামাজে পঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। এবার ৫০ ওয়াক্ত নামাজ ফরজ হয়ে যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলার সাথে কথোপকথন শেষে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনি এবার বিদায় হন, উম্মতের কাছে যান। আল্লাহর নবী আল্লাহ রব্বুল আলামিনের কথা মতো যখন চলে আসেন, আরশে আজিম ত্যাগ করেন, সিদরাতুল মুনতাহা ত্যাগ করেন, বাইতুল মামুর ত্যাগ করেন, মালায় আলা ত্যাগ করেন, লা মাকান লা জামান ত্যাগ করে আমার নবী যখন সপ্তম আকাশ ত্যাগ করে ৬ নাম্বার ষষ্ঠ আকাশে আসেন, এবার হযরতে মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহর নবীর দেখা হয়ে যায়। বলতে মূসা বাখুদাদর কোহে তো
گفته موسی با خدا دار کوه تو گفته احمد با خدا دار عرش নূর সুবহানাল্লাহ ভাইরামান এবার হযরত মুসা জানতে চান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছে মেরাজের পরে আপনার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছেন আল্লাহর নবী বলেন আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন এবার বললেন হে নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে আপনি কমানোর জন্য অ্যাপ্লিকেশন করেন আরিদা পেশ করেন দরখাস্ত করেন আবেদন করেন আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ যদি ফরজ করে দেয় আর আপনি এই 50 ওয়াক্ত নিয়ে যদি জমিনে যান তাহলে মানুষ 50 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে না কমায়া আনেন আল্লাহর নবী এবার কমান একবার যান 5 বার কমে দ্বিতীয়বার যান 10 বার কমে তৃতীয়বার যান 15 বার কমে 15 ওয়াক্ত কমে এমনি ভাবে 5 ওয়াক্ত কমান আর মুসার কাছে আসেন আল্লাহর নবী পয়গম্বর মুসা বলেন এতে হবে না 5 ওয়াক্ত কমলে হবে না আরো কমান নবী আবার যান আবার কমে আবার যান আবার কমে কমতে কমতে এবার 9 বার দেখা করেন 9 বারে 5 নং 45 রাকাত কমে মাত্র 5 ওয়াক্ত হয়ে যায় তাহলে নামাজ কয় ওয়াক্ত ভাইরামান এবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে যখন বিদায় দেন আল্লাহর নবী আবার ভুলুক দুলুক পার হয়ে আল্লাহর নবী যখন লা মাকান লা জামান পার হয় সিদরাতুল মুনতাহা পার হন আল্লাহর নবী এবার 7 নাম্বার আসমান পার হয়ে বাইতুল মামুর পার হয়ে 6 নাম্বার আসমানে যখন এসেছে মালায়ে আলা পার হয়েছে এমন সময় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার হযরত মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায় পয়গম্বর মুসা বলেন ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে আল্লাহর নবী বলেন মুসা 5 ওয়াক্তে এসেছে মুসা বলেন ইয়া রাসূলুল্লাহ আরো কমান এই 5 ওয়াক্ত ও মানুষ ঠিকমতো আদায় করবে না করেনি 5 ওয়াক্ত ঠিকমতো আদায় করে আল্লাহর নবী বললেন আমার ব্যক্তিত্বে লাগে আমার লজ্জা করে আমার গায়রিয়তে লাগে যেতে যেতে 9 বার গিয়ে কমিয়েছি 5 ওয়াক্তে এসেছে আর কিভাবে কমাই 5 ওয়াক্ত নিয়েই আমি যাচ্ছি এই কথা বলতে না বলতে এবার আরশে আজিমের থেকে আল্লাহ আওয়াজ দেন সুবহানাল্লাহ এচে কাসদার মুলকে ও আম্বাজনে কওলে উরা লাহনে নে আওয়াজ নে শানিদম গায়ে কালামে নাই বা আওয়াজ মানিরা মানি দল চিবারাত না গাহে আদো কামো জামানা না হামরাহে আদো লুতুফে বায়ানা আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন হে আমার নবী হে পয়গম্বর আল্লাহর নবী রহমতের নবী রাহমাতাল লিল আলামিন তাহলে এবার শুনুন নামাজ আমি নির্ধারণ করেছিলাম 50 ওয়াক্ত নামাজ উম্মত পড়বে আপনি কমানো আরম্ভ করলেন কমতে কমতে নামাজ 1 ওয়াক্ত 2 ওয়াক্ত 5 ওয়াক্ত 10 ওয়াক্ত 15 ওয়াক্ত 20 ওয়াক্ত এবার করে করে 9 বার আপনি অ্যাপ্লিকেশন জমা দিয়েছেন 9 বার গ্রান্টেড হয়েছে সাবমিট হয়েছে 9 বার রেজুলেশন চেঞ্জ হয়েছে এই 9 বার চেঞ্জ হওয়ার পরে মাত্র 5 ওয়াক্ত নামাজ আপনার জন্য আপনার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের জন্য মুমিনের জন্য 5 ওয়াক্ত নামাজ সাবমিট হয়েছে রেজুলেশন হয়েছে সুতরাং এই 5 ওয়াক্ত নামাজ তারা আদায় করবে তবে আমি বলে দেই আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম হে পয়গম্বর আপনি সাক্ষী থাকেন সকলে জেনে রাখুন আমি আল্লাহ তাআলা শুধুমাত্র নামাজ কমিয়েছি 50 ওয়াক্ত নামাজের জন্য যে পরিমাণ সওয়াব বরাদ্দ ছিল আমি আল্লাহ তাআলা ওই সওয়াব থেকে একটা অংশ কমাই নাই সুতরাং আমার কোন বান্দা আর আপনার উম্মত এরা যদি নামাজ আদায় করে এরা প্রত্যহ 5 ওয়াক্ত নামাজ পড়লে কি হবে নামাজ পড়বে 5 ওয়াক্ত কিন্তু তাদের আমলনামায়
আমি আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব লিখে দেব 50 ওয়াক্ত। एक नेकी गर कोई बंदा करे, एक नेकी गर कोई बंदा करे, एक के बदले में उसको 10 मिले। ला इलाहा इल्लल्लाह। তাহলে নামাজ কয়ক্ত? আল্লাহ, নামাজ হইল 5 ওয়াক্ত। আমাদের এই মাহফিলটা এই বছর কত নাম্বার? পঞ্চম। তার মানে এইটাও 5, এটাও কত? 5। নামাজও 5, মাহফিলের এবছরের সংখ্যাও কত? 5। এই জন্য কোরআনে হাকিমের 5 নাম্বার সূরা থেকে আপনাদেরকে একটু তাফসীর শোনাবো নিয়ত করেছি। আলহামদুলিল্লাহ বলেন। কত নাম্বার বছর? 5। এই জন্য আমাদের আলোচনা হবে যে সূরা থেকে, সূরার নামও কত? 5। সূরাটির নাম হচ্ছে সূরাতুল মাইদা। সূরার নাম কি? সূরাতুল মাইদা কোরআনে হাকিমের 5 নাম্বার সূরা। কোরআনে মোট সূরা কয়টি? 114টি সূরার মধ্যে কোরআনের শ্রেণী বিন্যাস হিসেবে 5 নাম্বার সূরা। সূরার নাম হলো সূরা মাইদা। এই সূরার 35 নাম্বার আয়াত শরীফা আমরা তেলাওয়াত করেছি। সেখান থেকে কিছু কথা আমরা আজকে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের আজকের আলোচনা আমাদের ইহকাল এবং পরকালীন পাথেয় হিসেবে কবুল করুক বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ মুমিনকে ডাক দিচ্ছেন। সুবহানাল্লাহ। আমরা কি মুমিন? আমরা কি মুমিন? এরা একে অন্যের ভাই। সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল মুসলিমু আখুল মুসলিম। এক মুমিন আরেক মুমিনের, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। সুবহানাল্লাহ। ভাইয়ের জন্য একটি বাড়ির প্রয়োজন হয়। এই জন্য আল্লাহ পাক সমস্ত ভাইরা যাতে একই বাড়িতে বাস করতে পারে, তাই আমাদের জন্য একটি চিরস্থায়ী বাড়ি বানিয়েছেন। ওই বাড়ির নাম কি? জান্নাত। বাড়ির নাম কি? জান্নাত। জান্নাত এক বাড়িতে সব ভাইয়েরা বাস করব ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই মুমিনকে আল্লাহ ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এটা আল্লাহ পাকের ডাকের ধরন। আল্লাহ কখনো কাফেরদেরকে ডাক দেন, ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহ মুনাফিককে ডাক দেন, ইয়া আইয়ুহাল মুনাফিকুন। এমনি ভাবে আল্লাহ মানুষকে ডাক দেন, ইয়া আইয়ুহান নাস। ঠিক তেমন আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা তোমরা 3টা কাজ করবে। কয়টা কাজ? 3টা কাজ যদি করতে পারো, আয়াতের শেষ অংশে বলছেন লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম হবে বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, এই মাদার উপরে বৈশাখ মাসের 1 তারিখে একটি দোকান দিয়েছিল 3 লক্ষ টাকা পুঁজি নিয়ে, 3 লাখ টাকার মূলধন নিয়ে ব্যবসায় নামার পরে পরের বছর খুঁজে দেখে দোকানে 1 লাখ টাকার মাল আছে, বাড়িতে সংসারও ভালোভাবে চলে নাই, মানুষের কাছে 1 লাখ টাকা বাকি আছে। লাভ না লস? আর যদি দেখে যে দোকানে 3 লক্ষ টাকার মূলধন নিয়ে ব্যবসা শুরু করেছিলাম, কিন্তু এখন দোকানে 3 লক্ষ টাকার চাইতে বেশি মজুদ মাল আছে, দোকানের উপর থেকে একটি বাড়ি খরিদ করা হয়েছে এবং মানুষের কাছে এখনো 2 লক্ষ টাকা পড়ে আছে, তাহলে এটা লাভ না লস? তাহলে দুনিয়ার ব্যবসায় লাভও আছে, লসও আছে। কিন্তু আল্লাহ বলছেন লাআল্লাকুম তুফলিহুন। লাআল্লাহ
লিতাকিদি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, হে মুমিন, আমি তোমাদেরকে যে তিনটি পরিকল্পনার কথা বলবো, তিনটি কাজের কথা বলবো, তিনটি আমলের কথা বলবো, তিনটি বিষয় ওয়াজ করব, এই তিনটি বিষয় যদি তোমার বাস্তব জীবনে তুমি সেট করতে পারো, তোমার জীবনে এর আমল করতে পারো, বাস্তব প্র্যাকটিস করতে পারো, এই তিন কাজের মধ্যে দিয়ে লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই অবশ্যই তুমি সফল হবে, তোমার কোনো নোকসান হবে না। সুবহানাল্লাহ। दारे फानी की सजावट पर न जा, नेकी उसे अपनी असली घर सजा, फिर वहाँ बस चैन की बांसी बजा, इन्नहु कद फाजा फौजन मन नजा। এই জন্য দুনিয়ার লাভ দেখা যাবে না, দুনিয়ার ব্যবসা দেখা যাবে না, দুনিয়ার জন্য লড়া যাবে না, দুনিয়ার জন্য হরকত করা যাবে না, সবকিছুর কেন্দ্রবিন্দু হবে আমার আল্লাহ। ঠিক কিনা? দুনিয়ার জন্য কাউকে মহব্বত করা যাবে না, দুনিয়ার জন্য কাউকে ঘৃণাও করা যাবে না, দুনিয়ার জন্য কাউকে ভালোবাসাও যাবে না, দুনিয়ার জন্য কাউকে কাছে আনা যাবে না, দুনিয়ার জন্য কাউকে দূরে ফেলানো যাবে না। সব কিছু হতে হবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য। মহব্বত হবে তো আল্লাহর জন্য হবে, ভালোবাসা হবে তো আল্লাহর জন্য হবে। কারো সাথে শত্রুতা সেটাও আল্লাহর জন্য, কারো সাথে বন্ধুত্ব এটাও আল্লাহর জন্য। আমার হরকত, আমার লড়া, আমার চড়া, এমনকি আমার জীবন মরণ, আমার সবকিছু যার জন্য হবে তিনি কে? এটাই আমার বাবার শিক্ষা। আমার বাবা সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ, জাতির জনক, তিনি বলেছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আমার জীবন কার জন্য? আল্লাহর সাথে শত্রুতা আছে? কার কার আছে? মামলা হবে, আল্লাহকে ডাকতে ভয় পান, তাহলে বলেন না ইন্না সালাতি, আমার নামাজ কার? ওয়া নুসুকি, আমার কুরবানি কার? ওয়া মাহইয়ায়া, আমার বাঁচা কার? ওয়া মামাতি, আমার মৃত্যু কার? সব কিছু আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য কি হলে কি হবে? আল্লাহর নবী এবার বলছেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ। তুমি যদি আল্লাহর জন্য ভালোবাসো, আল্লাহর জন্য শত্রুতা রাখো, ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ, ভালোবাসা, শত্রুতা, কাউকে দান করা, দান থেকে বিরত থাকা, সবকিছু যদি আল্লাহর জন্য হয়, ফাকাত ইস্তাকমালাল ঈমান, ওই ব্যক্তির ঈমানটা পরিপূর্ণ আছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্য আমাদের সব কিছু হবে আল্লাহর জন্য। আল্লাহর জন্য হলে কি হবে? আল্লাহ বলছেন, লাআল্লাকুম তুফলিহুন, তুমি সফল হবা, বিফল হবা না। সুবহানাল্লাহ। তাহলে তিনটা আমল, জোরে বলেন কয়টা? তিনটা আমলের এক নম্বর আমল হলো ইত্তাকুল্লাহ, তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, পরহেজগারি করো। তাকওয়ার কি ব্যাখ্যা, তাকওয়ার কি অর্থ? এই তাকওয়ার অর্থ জানতে হলে একটি হাদিসের দিকে মনোনিবেশ দিতে হবে। সাইয়্যিদুনা ওমর ফারুক আযম তাকওয়ার তাফসীরের জন্য বিশুদ্ধ এবং বিদগ্ধ ঐতিহাসিক মুফাসসির হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডেকে বললেন, উবাই ইবনে কাব, আপনি একটু তাফসীর করে দেন, তাকওয়া কি? হযরতে উবাই ইবনে কাব বললেন, খলিফা ওমর, আপনি কি কখনো কাঁটাযুক্ত জঙ্গলের মধ্য দিয়ে হেঁটেছেন? তিনি বললেন, হ্যাঁ হেঁটেছি। বলে, যদি হেঁটে থাকেন কিভাবে হেঁটেছেন? বলে, এভাবেই কাঁটাযুক্ত জঙ্গল পার হয়েছি, আমার দেহ যেন কাঁটার সাথে না লাগে, কাঁটাও যেন আমার দেহে না লাগে। ইয়া কাওয়াল আসাদা, সেও বাঁচুক আমিও বাঁচি, এভাবে গিয়েছি, কারণ শরীরে কাঁটা লাগলেই শরীর কেটে যাবে, এভাবে পার হয়েছে। আল্লাহ নবীর সাহাবী হযরতে ওমর কি
উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে ওমর খলিফাতুল মুসলিমিন, এই যে কাঁটা যুক্ত জঙ্গলের মাঝখান দিয়ে আপনি হেঁটে গিয়েছেন, কাঁটা আপনার গায়ে লাগে নাই, কাঁটা থেকে আপনি বাঁচার জন্য চেষ্টা করেছেন। এই যে কাঁটার ছোঁয়া আপনার গায়ে লাগলো না, এই না লাগানো কাঁটা যুক্ত জঙ্গল দিয়ে হাঁটা, নিজেকে সেভ করা, এটার নাম হলো তাকওয়া। বলি সুবহানাল্লাহ। কাঁটার বাগান দিয়ে হাঁটলে সামনে কাঁটা, পিছনে কাঁটা, নিজেকে সংকুচিত করে কাঁটা যেন না লাগে। ঠিক তেমন এই দুনিয়া হচ্ছে একটি কাঁটা যুক্ত জঙ্গল। এই দুনিয়ায় সুদের কাঁটা আছে না নাই? ঘুষের কাঁটা আছে না নাই? জুলুমের কাঁটা আছে না নাই? ক্ষমতার কাঁটা আছে না নাই? মানুষকে কষ্ট দেওয়ার কাঁটা আছে না নাই? গীবত, নিন্দা, শিকায়েত, সুদ, ঘুষ, জুয়া ইত্যাদি ইত্যাদি এই গুনাহের কাঁটাগুলো দ্বারা দুনিয়া ছড়িয়ে ছিটিয়ে আছে। এই কাঁটার মধ্য থেকে নিজেকে সেভ করে নেওয়া, যাতে এই গুনাহের কাঁটা নিজের শরীরে না বিঁধে, এভাবে পার হয়ে যাওয়ার নাম হলো তাকওয়া। বলি সুবহানাল্লাহ। এবার আসেন আরো একটু সহজ করে দিই। তাকওয়া কি? একজন পীর সাহেব, ওই পীর সাহেব তার খলিফাদেরকে, মুরিদদেরকে খেলাফত দেয়। অনেক অনেক মুরিদরা এসে তার সাথে, তার সামনে বসে থাকে, পাশে বসে থাকে, খেলাফত দেয় না। হঠাৎ করে একজন লোক আসলো, এসে ওই পীর সাহেবের হাতে হাত দিল, তার কাছে মুরিদ হয়ে গেল। কয়েকদিনের মাথায় ওই লোকটাকে খেলাফত দিয়ে দিল, খেরকা পরিয়ে দিল। এবার সেই লোকটাকে খেলাফত দেওয়ার কারণে যারা মাসকে ব্যাপী, সপ্তাহ ব্যাপী, বছর বছর এখানে পড়ে আছে, এদের মধ্যে একটি ঈর্ষা দেখা দিল। তারা ভাবলো, হায় হায়, আমরা বছরের পর বছর পড়ে আছি, আমরা ইজাজত পাই না, খেলাফত পাই না। এই ব্যক্তি মাত্র কয়েকদিন আসার পরেই তাকে খেলাফত দিয়ে দেয়। এর কারণ কি? পীর সাহেব কি করলো? পীর সাহেব এটা কেমনে করলো? এবার পীর সাহেবের কাছে এই তথ্য যখন গিয়েছে, পীর সাহেব এবার বলল, যাও, তোমাদের কাছে আমার একটা আবেদন, আমার জন্য তোমরা গোস্ত আর রুটি নিয়ে আসবে, মোরগের গোস্ত আনবে। তবে আমি বলছি, খবরদার খবরদার, অন্য কাউকে দিয়ে এই মোরগ জবেহ করা যাবে না। যার যার মোরগ সে নিজ হাতে জবে করে আনবে। আর এই যে তোমরা মোরগ জবে করে আনবে, এই জবে দেখে না। এত সহজ কথা। গোপনে গিয়ে জবে করে নিয়ে আসবে, হুজুর খাবে, বাস। সকলে একটি করে চাকু আর মোরগ নিয়ে চলে গেছে। পরের দিন সকলে আসছে। আসার পরে এবার ওই লোকটা আসে না যাকে খেলাফত দিস। সে কোথায়? সে নাই, তাকে খুঁজে পাওয়া যায় না। কিছুক্ষণ পরে দেখে সকলে ভুনা গোশত এবং রুটি নিয়ে এসেছে ঠিক, কিন্তু ওই লোকটা জীবিত মোরগ নিয়ে আসছে। সুবহানাল্লাহ। বেওকুফ, নাদান, এত আদর করে তোমাকে খেলাফত দিলাম, আমার এই জীবন সায়ান্নে, জীবনের পড়ন্ত বেলায়, অপরাহ্ন বেলায়, বিদায়ের আগে আমি একটু ভুনা গোশত আর রুটি খেতে চেয়েছি, তাও তুমি আনতে পারলে না। কেন পারলে না একটু বলো তো। এবার এই মুরিদ বলছেন, হুজুর, আমি না আনতে পারার কারণ হলো আপনি বলেছেন কেউ যেন দেখে না। আল্লাহু আকবার। আমি এজন্য ঘরে ঢুকেছি, দরজা বন্ধ করেছি, জানালা বন্ধ করেছি, ঘরে থেকে স্ত্রী, বিবি, বাল বাচ্চা, ছেলে সন্তান, কাজের লোকদেরকে বের করে দিয়েছি, বাতি লাইট বন্ধ করে দিয়েছি, ঘরের মধ্যে আর কিছুই নাই। আমানিশার রাত, ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আমি যখন মোরগের গায়ে হাত দিয়েছি, এই মোরগ আমি জবে করব, আপনি বলেছেন কেউ যেন দেখে না। এবার আমি লক্ষ্য করে দেখলাম, যদিও দুনিয়ার কেউ আমাকে দেখে না, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম,
বান্দা তুমি আছো যেখানে আমি আছি সেখানে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতে চান, হে বান্দা, কখনো তুমি একা থাকো না। তুমি যেখানেই থাকো না কেন, যেভাবেই থাকো না কেন, তুমি যখন একা, তখনও তুমি একা না, দুইজন। একজন হলে তুমি, আর একজন হলাম আমি। যদি তুমি দুইজন হয়ে থাকো তাহলে তোমরা দুইজন না, এর মধ্যে তৃতীয় জন হলাম আমি। যদি তিনজন হয়ে থাকো এর মধ্যে তিনজন না, চতুর্থ জন হলাম আমি। যদি চতুর্থ জন হয়ে থাকো এর মধ্যে পঞ্চম জন হলো আমি। তার কারণ হলো বান্দা তুমি যা করো যেখানেই থাকো না কেন, বান্দা তোমাকে আর কেউ দেখুক আর না দেখুক, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দেখি। হাজারো হাজার মে তেরে রঙ্গ বু जिधर देखता हो उधर तो ही तू ला इलाहा इल्लल्लाह। ভাইরামান, এবার এই লোকটা বলছে, তারপরে আমি জঙ্গলে চলে গেলাম, পাহাড়ের গুহার মধ্যে ঢুকেছি, লোকালয় ছেড়ে দিয়ে জঙ্গলের মধ্যে পাহাড়ের গুহার মধ্যে যখন আমি ঢুকেছি, আমার নিশার অন্ধকার, আমার বর্ষার অন্ধকার, কেউ আমাকে দেখে না, কেউ আমার সাথে নাই, আশপাশে কোনো মানুষের ছোঁয়া নেই। এই জনশীর্ণ ওয়াহশী, এই মানুষহীন লোকালয় হীন এই জায়গাটার মধ্যে যখন আমি গেলাম, পাহাড়ের গুহার মধ্যে গিয়ে মোরগ জবাই করব, জবাই করতে গিয়ে দেখি কে যেন কানে কানে বলে, ইন্নাল্লাহা বিমা তা'মালুনা খবীর। হে বান্দা, এখানেও তুমি একা না, তোমাকে আর কেউ দেখুক আর না দেখুক, এখানেও আমি আল্লাহ তোমার খবর রাখি। হুজুর, আমি জবাই করতে পারি নাই, ভাবলাম পানির মধ্যে ডুব দিয়ে জবাই করতে পারবো কিনা, এজন্য আমি পানিতে ডুব দিয়েছিলাম। পানির ভিতরে গিয়ে ডুব দিয়ে আমার মনে পড়ে গেল আপনি বলেছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা লুকিয়ে লাভ নাই, পালিয়ে লাভ নাই, কোথায় যাবে? আমি আল্লাহ তোমার শাহরগ যত কাছে, আমি আল্লাহ তোমার তার চেয়েও বেশি কাছে অবস্থান করি। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এবার এই লোকটা বললেন, হুজুর আসলে আমি আল্লাহকে ভয় করি, তাকওয়া অবলম্বন করি। এই তাকওয়ার অর্থ হলো এটাই যে তোমাকে আর কেউ দেখুক আর না দেখুক, তোমাকে যিনি দেখেন তিনি কে। এজন্য যারা রোজা রাখেন, ঘরের মধ্যে দরজা বন্ধ, জানালা বন্ধ, কেউ দেখে না, ঘরের মধ্যে খাবার আছে, ফ্রিজের মধ্যে খাবার আছে, আলমারির মধ্যে খাবার আছে, চিরা আছে, মুড়ি আছে, দামি খাবার, দামি বিস্কিট আছে, এরপরেও খাবার খায় না। কারণ কেউ দেখুক আর না দেখুক, খাবার খেলে যিনি দেখবেন তিনি কে। এজন্য আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুফলিহুন। আবার তাকওয়ার আয়াতে, রোজার আয়াতে আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন। হে বান্দা, তোমরা রোজা রাখো যেমনি ভাবে পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ ছিল, তোমাদের উপরও ফরজ হয়েছে, যাতে করে তোমরা রোজার মাধ্যমে তাকওয়া অবলম্বন করতে পারো। আল্লাহ তাআলা আমাদের তাকওয়ার দৌলত দান করুক বলি আমিন। বিষয় কয়টা? তিনটা। এক নাম্বার তাকওয়া। ইনশাআল্লাহ আমরা তাকওয়া অবলম্বন করব, রাজি আছি ইনশাআল্লাহ। এবার আসেন দুই নাম্বার, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। তোমরা নৈকট্য খোঁজো। সুবহানাল্লাহ। ওসিলা শব্দের অর্থ কি? আমরা বাংলায় যেটা কি উসিলা মনে করি, ওই ওসিলা না। বাংলায় উসিলা মানে মাধ্যম, বাংলায় উসিলা মানে কি? মাধ্যম। কিন্তু আরবিতে ওসিলা শব্দের অর্থ মাধ্যম হয় না। আরবিতে ওসিলা শব্দের অর্থ হলো নৈকট্য। ওসিলা শব্দের অর্থ কি? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, নৈকট্য খোঁজো।
কার নৈকট্য? আরে আল্লাহর নৈকট্য যদি পাওয়া যায় জগতে আর কিছুর প্রয়োজন নাই। কারণ আল্লাহ যার আছে গোটা পৃথিবী তার আছে। আল্লাহ রাব্বুল আলামিনকে যে পেয়েছে গোটা পৃথিবীকে সে পেয়েছে। আল্লাহকে যে পাই নাই পৃথিবীর কিচ্ছু সে পাই নাই। ঠিক কি না? আমি বলছি শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বাংলার অপ্রতিদ্বন্দ্বী আলেম আল্লামা শামসুল হক ফরিদপুরি সদর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলেন, হে বান্দা, তুমি দুনিয়ার সব পেয়েছো, টাকা পেয়েছো, বাড়ি পেয়েছো, গাড়ি পেয়েছো, নারী পেয়েছো, চাকরি পেয়েছো, ব্যবসা পেয়েছো, সব আছে, আল্লাহকে পাও নাই। তুমি দুনিয়ার কিছুই পাও নাই। ঠিক কি না? আবার যদি এমন হয় দুনিয়ার সব পেয়েছো, টাকা পেয়েছো, নারী পেয়েছো, বাড়ি পেয়েছো, ধন পেয়েছো, দৌলত পেয়েছো, আসবাব পেয়েছো, প্রতিপত্তি পেয়েছো, ক্ষমতা পেয়েছো, জনতা পেয়েছো, সব আছে, সবকিছু পেয়েছো, কিন্তু আমার আল্লাহকে পাও নাই। সবকিছু পাওয়ার পরেও দেখা যায় যেহেতু তুমি আমার আল্লাহকে পাও নাই, তুমি দুনিয়ার কিছুই পাও নাই। দারে ফানি की सजावट पर न जा नेकी उसे अपनी असली घर सजा फिर वहां बसते नेकी बांसी बजा इन्नहु कद फाजा फौजन मन नजा। এই জন্য টাকার পিছনে, ক্ষমতার পিছনে, ব্যবসার পিছনে, চাকরির পিছনে, দুনিয়ার পিছনে দৌড়াবেন। এই দৌড়া দৌড়িতে যেন আল্লাহর আইন লঙ্ঘন না হয়ে যায়, আল্লাহর আদেশ লঙ্ঘন না হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই মাকসাদ থেকে যেন আমরা সরে না আসি, আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য থেকে যেন আমরা ফিরে না আসি। সব গেলে পাওয়া যাবে কিন্তু আল্লাহ হারালে আর পাওয়া যায় না। ঠিক কি না? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা নৈকট্য খোঁজো। কার নৈকট্য? कुछ नहीं मतलब दो आलम के गोलो गुलजार से कर मुशर्रफ मुझको तो दीदार पूरन बरसे। কিচ্ছু দরকার নাই যদি আল্লাহ তাআলার নৈকট্য পাওয়া যায়। আল্লাহর নৈকট্যের কারণে দুনিয়ার সব পাওয়া যায়। ঠিক কি না? এই নৈকট্যের তাফসীরে বলা হয়েছে নামাজ, জিকির, রোজা, সাদাকা, জিহাদ, বৈধ লাইনে পীর মুরিদি। পীর মুরিদির লাইন তো দুইটা, একটা বৈধ আর একটা কি অবৈধ। বাবার মুরিদ হয়, নাউজুবিল্লাহ কন্যা। এরপরে ইমানও যায়, টাকা পয়সাও যায়। বাবাকে ঠিকই পায় কিন্তু আল্লাহকে, এমন দরবার এই দেশে আছে না নাই? ভণ্ড কাহাকে বলে, কত প্রকার, কি কি। আল্লাহ, এই ভণ্ডগুলোর দরবারে টাকা পয়সা দেওয়া যদি বন্ধ হয়ে যায়, সেখানে ব্যবসায়ীরা যায় ব্যবসা ভালো হওয়ার জন্য। ঠিক কিনা? বিপদ আপদ নাকি ওইখানে গেলে কি হয়? আচ্ছা বলেন, খাদিজা কি গরিব না বড়লোক? খাদিজা আসছে পীর সাহেবের কাছে, ওই জমানার যিনি পীর তার নাম কি? নবীজি মুহাম্মাদুর। তার সে বড় পীর মনে হয় আছে, আসেনি? জানা থাকলে কোন না আছে? নবীর চেয়ে বড় পীর আছে? পীরের মুরিদ হইছে খাদিজা। গরিব না বড় লোক? কথা কন না, বড় লোক না? ওই সময়ের নারীদের মধ্যে সবচেয়ে বড় ব্যবসায়ী। সুবহানাল্লাহ। নবীর কাছে আসছে আবু বকর, গরিব না বড় লোক? আসছে ওমর, গরিব না বড় লোক? আসার পরে মুসলমান হইয়া নবীর দরবারে আসার পরে খাদিজা আরো বড় লোক হয়েছে। কথা কন না, কি হয়েছে? আরো বড় লোক না গরিব? নবীর দরবারে আসার পরে বড় লোক খাদিজা কি হয়ে গেল? গরিব হয়ে গেল। আল্লাহু আকবার। আবু বকর বড় লোক, নবীর দরবারে আসার পরে গরিব। বেলাল সুখে শান্তিতে আছে, নবীর দরবারে আসার পরে বিপদে পড়ছে। ঠিক কি না? খাব্বাব সুখে শান্তিতে আছে,
নবীর দরবারে আসার পরে বিপদে পড়ছে, তাহলে বোঝা যায় সবচাইতে যদি বড় পীর মুহাম্মদুর রাসূলুল্লাহ তার দরবারে আসার কারণে বড় লোক গরিব হয়ে যায়। আর আমাদের দেশের পীর সাহেবরা কয় আমার দরবারে আসো গরিব থেকে বড় লোক হবা। এতে বোঝা যায় এদের তরিকার সাথে নবীর তরিকার কোনো মিল নাই। এরা বাটপার, এরা ধান্দাবাজ, এরা শয়তানের এজেন্ডা, ঠিক কিনা? বড়লোক হওয়ার জন্য কোন দরবারে যাওয়া লাগবে? বড়লোক হতে হলে চাইবেন কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকর। হে আল্লাহ তাআলা, আমি দরিদ্রতা থেকে আপনার কাছে পানা চাই। আপনার জন্য যদি দরিদ্রতার মধ্যে কল্যাণ থাকে, আল্লাহ আপনাকে দরিদ্রতা দেবেন। আর যদি দরিদ্রতার মধ্যে অকল্যাণ থাকে, দেবেন না, আপনাকে ধনী করবেন। কারণ সব কিছু যার ইলমে আছে তিনি কে? কাদের কুদরত দারি হারছে খাহি আকুনি মুর্দা রাজা হাম তো বখশে জিন্দারা মুর্দা কুনি ওয়াবাতাগু ইলাইহিল ওয়াসিলা। আমাদের এই দেশে, বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই রাষ্ট্রগুলোর মধ্যে যেই আয়াতের যেই শব্দের সবচাইতে বেশি অপব্যাখ্যা হয়, ওই শব্দটার নাম হলো ওয়াবাতাগু ইলাইহিল ওয়াসিলা। এই আয়াত ব্যবহার করে বলে তোমরা অমুক দরবারে গরু নিয়ে যাও, আসে না না। এজন্য দেখতে হবে দরবার হলেই যাওয়া যাবে না। কোন দরবারে গেলে মেসওয়াক ছাড়া মানুষ মেসওয়াক কিনে বাড়ি আসে? কোন দরবার গেলে জটওয়ালা জট কেটে বাড়ি আসে? কোন দরবারে গেলে টুপি ছাড়া লোক টুপি নিয়ে বাড়ি আসে? কোন দরবারে গেলে দাড়ি ছাড়া লোক দাড়ি নিয়ে বাড়ি আসে? কোন দরবারে গেলে পাঞ্জাবি ছাড়া লোক পাঞ্জাবি নিয়ে বাড়ি আসে? কোন দরবারে গেলে সুন্নাহ ছাড়া লোক সুন্নাহ নিয়ে বাড়ি আসে? ওই দরবারে যেতে হবে। আর যেই দরবারে সুন্নাত নাই, দাড়ি নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই, আল্লাহ আল্লাহ রাসূলের কথা নাই, আছে শুধু নাসার গান, ঠিক কিনা? ওই দরবারে যাওয়া যাবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলি আমিন। তাহলে আমরা নৈকট্য লাভ করব কার? বিষয় ছিল কয়টা? তিনটা। তিনটার মধ্যে গেল কয়টা? দুইটা। প্রথম তাকওয়া, দুই নম্বরে আল্লাহর নৈকট্য। এক কথায় সমস্ত নেক আমল, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত নেক আমল হচ্ছে আল্লাহ পাকের নৈকট্য অর্জনের মাধ্যম। সুবহানাল্লাহ। আর আছে কয়টা? একটা। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন তিন নম্বরে কি? ওয়াজাহিদু ফি সাবিলিহি। আর তোমরা জিহাদ করো তার রাস্তায়। আল্লাহু আকবার। জিহাদ করা কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। এই জিহাদ হলো আল্লাহ রাব্বুল আলামিনের এমন এক আইন যে জিহাদ সম্পর্কে আল্লাহর রাসূল বলেছেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ। কিয়ামত পর্যন্ত জমিনে জিহাদ থাকবে, বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী, মানবতার নবী, মানব দানবের নবী, জিন ইনসানের নবী, সাদা কালোর নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের নববীর মধ্যে বসা। মুতার যুদ্ধের জন্য তিনি লোকদেরকে পাঠাবেন। আল্লাহর নবী বললেন মুতায় যুদ্ধে যেতে হবে। সেখানে আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, কোরআনের দুশমন, ইসলামের দুশমন, মুসলমানের দুশমন, মানবতার দুশমনের সাথে তোমরা জিহাদ করবে। আল্লাহর নবী জিহাদের জন্য 3000 সৈন্য ঠিক করলেন, তারা জিহাদে যাবে। এই 3000 সৈন্যের নেতৃত্বে আল্লাহর নবী বললেন 3000 সৈন্যের মধ্যে নেতৃত্ব দেবেন যায়েদ, আল্লাহর নবীর পোষ্যপুত্র যায়েদ ইবনে হারিসা। আল্লাহর নবী বললেন যায়েদ যদি শহীদ হয়ে যায় তাহলে এই যুদ্ধে নেতৃত্ব দেবেন হযরতে জাফর ইবনে আবি তালেব। জাফর যদি শহীদ হয়ে যায় তাহলে এই যুদ্ধে নেতৃত্ব দেবেন হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনিও যদি শহীদ হয়ে যান তাহলে এই যুদ্ধে অন্য কেহ যুদ্ধের নেতৃত্ব দেবে। আল্লাহু আকবার।
জায়েদ যদি কি হয়ে যায় শহীদ, জায়েদ যদি কি হয়ে যায় শহীদ, জাফর যদি শহীদ হয়ে যায়, আব্দুল্লাহ ইবনে রাওয়া যদি শহীদ হয়ে যায়, তিনজনের নামের সাথে যখন আমার রাসূল শহীদ শব্দটি যুক্ত করলেন, এবার তারা সহ উপস্থিত মজলিস এবং এই তথ্য যাদের কাছে আছে সকলে বুঝে ফেললো মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তাদেরকে বলেছে তারা যদি শহীদ হয়ে যায় এর অর্থ হলো এই যুদ্ধে নিশ্চিতভাবে 100% লা শাক্কা বিলা শাক সন্দেহাতীতভাবে এই তিনজন শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেমন লাগে? তারা মজলিসে বসা, মজলিসে বসা, এই অবস্থায় ঘোষণা এসেছে তারা যুদ্ধে যাবে এবং যুদ্ধে তারা যদি কি হয়ে যায়, আর এটা খবর তারা শহীদ হয়েই যাবে। কিন্তু তারা ছিল ড্যাম কেয়ার, কারণ তাদের জীবন মরণ কার জন্য? আল্লাহর জন্য জীবন মরণ দিয়ে দিয়েছে। उल्फत में बराबर है वफा हो कि जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। এই আগুনে পুড়লে মানুষের কষ্ট হয়নি? আগুনে পুড়লে কি হয়? দুনিয়ার আগুনে পুড়লে মানুষের কষ্ট হয়, কিন্তু এমন একটা আগুন আছে যে আগুনে পুড়লেও মানুষ মজা পায়। এটা হলো শাহাদাতের আগুন, ইশকের আগুন, আল্লাহর আগুন, আল্লাহর প্রেমের আগুন। সুবহানাল্লাহ। আল্লাহর প্রেমের আগুন তো অন্তরে লাগছে। আল্লাহু আকবার। আই সোখো তাজা ফোখো দিয়া क्या मेरे दिल में है शोला जाने के आग कदर या मेरे दिल। তিনজন শহীদ হয়ে যাবে নিশ্চিত। আজকে কি বার? এই বৃহস্পতিবারে কথা বলেছেন আমার নবী। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন আগামীকাল জুমাবার, শুক্রবার ভোর বেলায় তোমরা রওনা দিয়ে চলে যাবে। কেমন ভাবে বলেছে? আহারে হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার মাত্র 7 বছরের একটা সন্তান, নতুন বউ ঘরে। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবিসিনিয়া হিজরত করেছিলেন। ওই জায়গা থেকে ফিরে আবিসিনিয়া থেকে মদিনায় এসেছে। খুব বেশি দিন হয় নাই, নতুন একটা বাসা নিয়েছে, বাসাটা সাজাচ্ছে। ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে আসমা বিনতে উনাইস, হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, তাদেরকে নিয়ে ছোট্ট সংসার কেবল সাজাবে। আবিসিনিয়া থেকে হিজরত করে কেবল মদিনায় এসেছে, মাত্র কিছুদিন হয়েছে। এমন সময় জিহাদে যাওয়ার কথা বলছে, আর এমন যাওয়া যে যাওয়া থেকে মানুষ আর ফিরে না। ভাইরা আমার লক্ষ্য করে শুনুন। এবার হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার মনে আসলো, হায় হায়, এই যে বলল আমরা শহীদ হয়ে যাব, তার অর্থ আমরা তো আর প্রাণ নিয়ে ফিরে আসতে পারবো না, আল্লাহর জান্নাতের পাখি হয়ে যাব। নবী এখনো দুনিয়ায়, আল্লাহর নবীর ইন্তেকালের আগে আর কোনদিন তো নবীকে পাবো না, একটু দেখে রাখি। সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ার নবী, তাকে একটু দেখে রাখি। আরে নবীর মহব্বত, নবীর প্রেম, নবীর ইশক, নবীর মারিফত এভাবে অন্তরের মধ্যে কাজ করেছে, আর নিজেকে বুঝ দিতে পারে না। রাতের বেলায় হযরতে যায়েদ ইবনে হারেসা এবং হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে গেছে, গিয়ে বলছে ভাইরা তোমরাও তো শহীদ হয়ে যাবে, আমার নবী তো ওহী না পেয়ে কোনো কথা বলেন না। তিনি যেহেতু বলেছেন আমরা অবশ্যই শহীদ হয়ে যাব, আরে আগামীকাল জুমাবার, জুমার দিন মসজিদে নববীর মধ্যে আল্লাহর রাসূল জুমা পড়াবেন, আল্লাহর নবী খুতবা দিতেন, আমরা বসে থাকতাম। না খেয়ে বসে থাকলে ক্ষুধা নির্বাপিত হয়ে যেত, মনে যত কষ্ট থাক আল্লাহর নবীর জান্নাতি চেহারার দিকে তাকালে কষ্ট দূর হয়ে যেত। এই নবীকে বুঝি আর পাবো না। এজন্য আগামীকালকের জুমা হতে যাচ্ছে জীবনের সর্বশেষ জুমা, তাই আমি একটু জুমাটা নবীর পিছনে পড়তে চাই। আল্লাহু আকবার। বললেন সাহাবীরা আপনারা ফজরের সাথে সাথে রওনা হয়ে যাবেন, কিন্তু আমি থেকে যাই,
আমি একটু জীবনের শেষ জুমাটা আমার নবীর পিছনে পড়তে চাই। আমার নবী খুতবা দিবেন, আমার নবী ইমামতি করবেন, তার ইমামতিতে আমি একটু জুমার নামাজ আদায় করব। তোমরা যেতে থাকো, আমি জুমার নামাজ শেষ করেই পিছনে রওনা হব। এত জোরে ঘোড়া পরিচালনা করব, দ্রুত এসে আমি তোমাদেরকে ধরে ফেলবো। তোমরা চিন্তা করো না, আমি জুমার নামাজ শেষ করে রওনা দিয়ে আগেই তোমাদের কাছে পৌঁছে আসবো, পৌঁছে যাব। তোমরা যেতে থাকো। এ কথা বলে জুমার নামাজের জন্য হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রয়ে গেলেন। ভাইরা আমার, এই যে অবস্থান করলেন, জুমার আজান হয়ে গেল। হযরতে বিলাল জুমার আজান দিলেন, আজান হয়ে যায়, দ্বিতীয় আজান হয়ে যায়, ইকামাত হবে। এর আগে খুতবা দেওয়া আরম্ভ হয়ে গেছে। আমার নবী মসজিদে নববীর মধ্যে এসেছে। আরে মসজিদগুলো কেমন আমাদের এই মসজিদগুলো, এই সময়ের মসজিদগুলো দেখা যায় পাকা, মসজিদের দেয়াল পাকা, মসজিদের ছাদ পাকা, মসজিদের টাইলস পাকা, মসজিদের মেঝে পাকা, মসজিদের মেহরাব পাকা, মসজিদের মেম্বার পাকা, সবগুলো পাকা। কিন্তু মসজিদের মধ্যে যেই মুসল্লিরা আছে, ওই মুসল্লিদের ঈমান হলো কাঁচা। আর আমার নবী রাহমাতাল লিল আলামিনের সময় যে মসজিদ ছিল, মসজিদের ছাদগুলো ছিল খেজুরের ডালে, মসজিদের বেড়াগুলো ছিল খেজুরের ডালে, মসজিদের দেয়াল খেজুরের ডালে, মসজিদের মেম্বার খেজুরের ডালে, মসজিদের মেহরাব খেজুরের ডালে। মসজিদগুলো কাঁচা, কিন্তু ওই মসজিদগুলোর মধ্যে যারা নামাজ পড়ে তাদের ঈমান ছিল পাকা। ঠিক কিনা ভাইরা আমার? এইভাবে আল্লাহর নবীর নির্মিত মসজিদ, মসজিদে নববীর মধ্যে আমার নবী এবার তিনি হুজরা থেকে বের হলেন। বের হতেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন উপস্থিত যে সাহাবীদের দল আছে তাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে এখনো দেখা যায়। হায় হায়, এখানে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কিভাবে আসলো? সে না বিদায় হয়ে গেছে, তাকে না আমি মোতার প্রান্তে পাঠিয়েছি। আল্লাহর নবী কথা বললেন না। আল্লাহর নবী খুতবা শেষ করলেন, নামাজ শেষ করলেন, নামাজ শেষে বললেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আমার সাথে দেখা করো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এবার আমার নবীর সাথে দেখা করলেন। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ তুমি কেন? তোমার না জিহাদের ময়দানে যাওয়ার কথা ছিল? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চিন্তা করেছি আমি যুদ্ধে যাব, দ্রুত ঘোড়া চালিয়ে যাব। তাদেরকে বিদায় দিয়েছি, আপনার কথায় আমরা বুঝে নিয়েছি আজকের এই জুমা হচ্ছে আপনার পিছনে পড়া আমার শেষ জুমা। আপনার মহব্বতের কারণে আমি যেতে পারি নাই। আমি এখনই যুদ্ধে রওনা হয়ে যাব, আর আমি দ্রুত ঘোড়া চালিয়ে তাদেরকে ধরে ফেলবো। তারা তো ফজরের পরেই রওনা হয়েছে। আল্লাহর নবী এবার বললেন, আব্দুল্লাহ তুমি কি জানো তুমি কি করেছো? আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ আর তার রাসূল জানে আমি কি করেছি। আল্লাহর নবী বললেন, তুমি তোমার দৃষ্টিতে আমার পিছনে নামাজ পড়ার মধ্যে বড় সওয়াব আশা করতেছো, কিন্তু তুমি জানো না এভাবে তুমি সওয়াব উপার্জন করতে করতে, কামাই করতে করতে তোমার নেকি তারা যদি 7 তবক আসমান আর জমিন আর তার মাঝখানে যা কিছু আছে এই সবগুলো যদি তুমি নেকি দিয়ে ভরে ফেলো, এরপরেও সকাল থেকে এই পর্যন্ত তারা আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়ে যে গিয়েছে, তাদের নেকির সাথে তোমার নেকি চলবে না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কেঁদে ফেললেন, কান্না জড়িত কণ্ঠে আফসোস করে করে মসজিদ থেকে বের হয়ে যায়। বের হয়ে ঘোড়ায় উঠলেন। এমন সময় পিছনের দিক থেকে একজন মহিলা ডাক দিল, ও আব্দুল্লাহ। আব্দুল্লাহ লক্ষ্য করলেন ডাক যে দিয়েছে সে আর কেউ না, সে আব্দুল্লাহর স্ত্রী। এই জন্য আব্দুল্লাহ ইবনে রাওয়াহা পিছনের দিকে তাকালেন না। পিছনে তাকালে মায়া লেগে যেতে পারে। আল্লাহু আকবার। পিছনে তাকালে মায়া লেগে যেতে পারে, এজন্য আব্দুল্লাহ পিছনে তাকালেন না। আব্দুল্লাহর স্ত্রী বলল, ও প্রাণের স্বামী, তুমিও জানো তুমি শহীদ হয়ে যাবে, আমিও জানি তুমি শহীদ হয়ে যাবে। এরপরেও শেষ কথা জানতে এসেছি, আমার এই 7 বছরের সন্তান আমাদেরকে তুমি কি বলে গেলে? এ কথা বলার পরে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বললেন, আমার আর
পিছনে ফেরা যাবে না। একবারের জন্য পিছনেও তাকালেন না, শুধু বললেন তোমরা আমাকে ডেকো না, ইনশাআল্লাহ তোমাদের সাথে আমার হাউজে কাউসারের সামনে দেখা হবে। আমার ভাইরা, যুদ্ধ শুরু হয়ে যাবে। মোতার প্রান্তে গিয়ে এবার দেখে 3000 সৈন্য, তাদের বিপরীতে 2 লক্ষ সৈন্য এসেছে। প্রতিপক্ষের 2 লক্ষ সৈন্য, তাদের সাথে কিভাবে যুদ্ধ করবে এই নিয়ে পরামর্শ হলো, মুশাওয়ারা হলো। পরামর্শের মধ্যে একজন এক এক রকম কথা বলবে। কেউ বলবে খবরটা আল্লাহর নবীকে জানানোর পরে তিনি কি পরামর্শ দেন ওইটা পালন করব। এইভাবে কথা আরম্ভ হলো। কিন্তু হযরত আব্দুল ইবনে রাওয়াহা বলল, না না, তা হবে না, আমাদেরকে আমার নবী পাঠিয়েছেন। তিনি বললেন, মা নুকাতিলু আন কুওয়াতিন ওয়া কাসরাতিন ওয়া সিলাহিন, ইন্নামা নুকাতিলু বিহাদাদ দীনি আল্লাযী আকরামানাল্লাহু বিহি। আমরা মুসলমান অস্ত্রের জোরে যুদ্ধ করি না, আমরা মুসলমান ক্ষমতার বলে যুদ্ধ করি না, আমরা মুসলমান শক্তির বলে যুদ্ধ করি না, আমরা মুসলমান জনসংখ্যার আধিক্যতা নিয়ে আমরা যুদ্ধ করি না। আমরা যুদ্ধ করি একদিন নিয়ে, যে দিনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন। সুতরাং অস্ত্র নাই দেখব না, ক্ষমতা নাই দেখব না, সঙ্গী নাই দেখব না, কে 2 লক্ষ কে 3000 এটা দেখার বিষয় না। আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য জিহাদে ঝাঁপিয়ে পড়তে হবে। জিহাদে ঝাঁপিয়ে পড়লেন। ঝাঁপ দেওয়ার সাথে সাথেই এবার লক্ষ্য করলেন, এবার জিহাদের মধ্যে গিয়ে হাত যেহেতু সে কোরবানি করেছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার 2টা হাতের জায়গায় তাকে 2টা পাখা বানিয়ে দিয়েছে। এখন সে জান্নাতি পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে উড়ে যেখানে যেতে চায়, সে ওই জায়গায় সে উড়ে উড়ে জান্নাত বিচক্ষণ করবি ওই বিচরণ করে বেড়ায়। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে জীবন দিয়ে দিলেন জিহাদের জন্য। সে জিহাদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাহিদু ফিল্লাহ, ওয়াজাহিদু ফিল্লাহ, তোমরা আল্লাহর জন্য জিহাদ করো বলি সুবহানাল্লাহ। এজন্য যদি জিহাদের ডাক আসে আল্লাহর জন্য, দ্বীনের জন্য, রাসূলের জন্য, ইসলামের জন্য, মানবতার অধিকার প্রতিষ্ঠার জন্য যদি আমাদেরকে প্রয়োজনে জিহাদের ময়দানের ডাক আসে, ইনশাআল্লাহ আল্লাহর জন্য কারা কারা জীবন দিতে রাজি আছে। লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই 3টি কথা বলছেন। 1 নম্বর কথা কি মনে আছে? ইত্তাকুল্লাহ, তাকওয়া অবলম্বন করা। ভয় পাওয়া মাত্র কাকে? আল্লাহকে ভয় পেলে লাভ আছে না নাই? বুড়া মিয়া আল্লাহকে ভয় করেছে, ওয়াজ শুনেছে, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহর আযাব বড় ভয়াবহ। এবার বুড়া মিয়া ছেলেদেরকে বলেছে, আমি যদি মারা যাই তাহলে আমাকে তোমরা পোড়াইবা, কবর দিবা না, কারণ কবরে গেলে তো আযাব হবে। পোড়াই মুসলমান না হিন্দু? মুসলমানের জন্য কি? কবর। আমাকে পোড়াইবা, পোড়ানোর পরে পোড়া কয়লাগুলোকে গুঁড়া করে ছাই বানাইয়া ওই ছাই বাতাসে উড়িয়ে দিবা সমুদ্রের পাড়ে। ছেলেরা তাই করেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে বাতাস, এই বুড়া মেয়েকে জ্বালানো যত ছাই আছে এক জায়গায় করো। সুবহানাল্লাহ। আল্লাহ পারেনি? কাদেরে কুদরত দারি হারচে খাহি আকুনি, কাদেরে কুদরত দারি হারচে খাহি আকুনি, মুর্দা রাজা হাম তো বখশি জিন্দারা মুর্দা কুনি, আকে বাবার গে হাওয়া মাহি দেহার বান্দেগারা দৌলত শাহি দেহার,
ওয়াস্তে সুলতানি মুসলমান মারউরা নিস্তে কাসরা জাহরা এ চোচেরা হাসতে সুলতা হারচে খাহাদা কুনাত আলমেরা দরদমে উইরা কুনাত। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান সব করতে পারেন, আল্লাহ তাআলা ছাড়া কেউ কিছুই করতে পারে না, ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা এবার বললেন, হে বাতাস ছাইগুলোকে একত্রিত করো। ছাইগুলোকে যদি একত্রিত করা হলো, ছাইগুলোকে যখন একত্রিত করা হলো, বাতাস মুহূর্তের মধ্যে ছাইগুলোকে এক জায়গায় আনলো। আর ওই ছাই থেকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বুড়ো বেরিয়ে আসো। সাথে সাথে বুড়া বের হয়ে আসলো। এবার আল্লাহ তাআলা বলেন, হে বুড়া, ও বুড়া। বুড়া এবার দেখে সে আল্লাহর সামনে। আল্লাহু আকবার। এবার বুড়া চোখের পানি ছেড়ে দেয়। আল্লাহ বলেন, হে বুড়া তুমি কাঁদো কেন? বুড়া কয়, রব্বুল আলামিন আমি আপনার ভয়ে কাঁদি। বলে, তাহলে এই কাজ কেন করলা? এবার বুড়া বলে, রব্বুল আলামিন আমি তো আলেমদের কাছে শুনেছি কবরে আযাব হবে, কবরে শাস্তি হবে। এই আযাব আর শাস্তি আপনাকে ভয় পেয়েছি। আপনার ভয়ে, আযাবের ভয়ে, শাস্তির ভয়ে আমি এটা করেছি, অন্য কোনো কারণ না। আল্লাহ আমি আপনাকে বিশ্বাস করি, আপনাকে মানি, কিন্তু আমার আমল নামায় নেক নাই, আমার আমল নামায় বদ বেশি। এই জন্য আমি আপনার থেকে বাঁচার জন্য করেছি। আল্লাহ তাআলা বলেন, আচ্ছা সত্যি কি তুমি আমাকে ভয় পেয়েছো? বুড়া মিয়া আরো বেশি কান্না আরম্ভ করেছে। বলে, হ্যাঁ আল্লাহ সত্যি আপনাকে ভয় করেছি। আল্লাহ তাআলা বলেন, হে বুড়া তুমি যেহেতু আমি রবকে ভয় পেয়েছো, আল্লাহু আকবার, আমি রবকে ভয় পেয়েছো, আমি আল্লাহকে ভয় করেছো, আর সেই বান্দা আমি আল্লাহকে এত ভয় পাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। তাহলে আল্লাহকে ভয় করলে লাভ আছে না নাই? এই জন্য ভয় করব কাকে? পুলিশকে, আর্মিকে, বিডিআরকে, খালেদা জিয়াকে, শেখ হাসিনাকে? আল্লাহ ভয় পাবো একমাত্র আল্লাহকে। লা নাখাফু ইল্লাল্লাহ। মুমিন শুধু ভয় পায় যাকে, তিনি কে? আল্লাহকে। আল্লাহ ছাড়া মুমিন কাউকে ভয় পায় না, পেতে পারেও না, ঠিক কি না? সাহাবীকে জীবন্ত আগুনের মধ্যে ফেলে তেলের মধ্যে পুরে শেষ করে দেবে, ওই মুহূর্তে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহাবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। এই অবস্থা দেখে দুশমন রাজা, আল্লাহর দুশমন সাহাবীকে ডাক দিয়েছে, ডাক দিয়ে বলেছে, বুঝেছি ভয় পেয়েছো, ভয়ে চোখ দিয়ে পানি পড়া আরম্ভ হয়েছে, সুতরাং মাপ চাইলেই তো পারো, বলো ভয় পেয়েছো কেন? এবার সাহাবী বলছে, চোখের পানি দেখলেই মনে করো না ভয় পেয়েছি, এই ভয়, এই পানি, এই চোখের পানি, এই অশ্রু, এটা ভয়ের অশ্রু না, এটা মহব্বতের অশ্রু। সাহাবী বলছে, যখন তুমি মেরে ফেলবে, অগ্নিদগ্ধ ফুটন্ত তেলের মধ্যে আমাকে ফেলে দেবে, ওই মুহূর্তে আমার চোখে পানি এসেছে এই ভেবে যে জীবন তো একটা। জীবন কয়টা? এই একটা জীবন দিয়ে দিলেই তো শেষ হয়ে গেল। আরে আল্লাহ পাক যদি একটা জীবন না দিয়ে আরো অনেকগুলো জীবন দিত, সবগুলো জীবনই আল্লাহর রাস্তায় কোরবানি করতেন। এটা কি ভয় না মহব্বত? তাহলে ভয় পাবো কাকে? আল্লাহকে। আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়া। আমাদের আমল কয়টা মনে আছে? কয় নাম্বার সূরা? জোরে কোন, কয় নাম্বার? এই মাহফিলটাও কততম? পঞ্চম। 5 নাম্বার মাহফিলে 5 নাম্বার সূরায় আমল কয়টা মনে থাকবে ইনশাআল্লাহ? ওয়াজ নিয়ে বাড়ি যাইতে পারবেন তো? 1 নাম্বার আমল কি? ভয় পাবো কাকে? একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয়। 2 নাম্বার নেক কাজ খুঁজতে হবে। বেশি বেশি নেক কাজ কোথায় আছে? তাবলিগে যাব, হক্কানি আলেমদের কাছে যাব, হক্কানি পীরদের কাছে যাব, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো,
মসজিদের সাথে সম্পর্ক রাখবে। সুবহানাল্লাহ। এই যে মাদ্রাসা, মাদ্রাসাতুজ জহুর আল ইসলামিয়া, আমাদের অনুজ, আপনাদের এই জনপদের সন্তান মুহিবুল্লাহ, সে মাদ্রাসা করেছে। এই মাদ্রাসায় আদর্শ নারী গঠন করার সুদক্ষ প্রতিষ্ঠান। সুবহানাল্লাহ। আপনার মেয়ে রাবেয়া বস্তি হোক, খাদিজাতুল কুবরা হোক, চান কি চান না? সুতরাং এই মাদ্রাসা, এই মাহফিল, এটা কন্টিনিউ করুক, দোয়া করি আমিন। তো এখন স্বাভাবিকভাবে আপনাদের জন্য কিন্তু আবার তবারকের ব্যবস্থা আছে, আলহামদুলিল্লাহ। তো স্বাভাবিকভাবে আপনারা মেহমানদারি গ্রহণ করেই যাবেন। মোনাজাতের পর ইনশাআল্লাহ তবারক দেওয়া হবে, সবাই গ্রহণ করে যাব। তো যাই হোক, এর আগে একটু কথা, যে এই মাদ্রাসায় আমরা একটু শরীক হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। মাহফিলটা যেন হোক, মাহফিলের যেই পরিমাণ ইনভেস্ট হয়েছে, মাহফিলে ব্যয় হয়েছে, এখনো ওই ব্যয়ও উঠে আসে নাই। এটা আমি পার্সোনাল ভাবে আলাপ করে জেনেছি। তাই একেবারে অল্প ভাবে 1000 টাকা করে দিব, এমন কয়েকজন লোক দাঁড়ালে ইনশাআল্লাহ এরপরে আমরা মোনাজাতের দিকে যেতে পারি। এমন কে আছে 1000 টাকা? আল্লাহ, 1000 টাকা মাত্র, বাংলাদেশে সর্বোচ্চ নোট একটা। প্যান্ডেলে 1000 টাকা দেওয়ার লোক নাই, এটা শহর, গ্রাম না। স্টেজে উপরের নিচে 1000 টাকা দেওয়ার মতো লোক নাই। আল্লাহ, নাই 1000 টাকা দিব এরকম কেউ? মাশাআল্লাহ। ভাই একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আপনাকে দেখো। সবাই বলেন নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভাইয়ের নাম কি? আব্দুর রাজ্জাক ভাই। বাবা মা বেঁচে আছে? রব্বুল আলামিন আব্দুর রাজ্জাক ভাই 1000 টাকা বলার সাথে সাথে দাঁড়িয়েছে, তার বাবা বেঁচে নাই। এই মুহূর্তে বাবার কবরকে জান্নাতময় কবর বানায় দেন, বলি আমিন। আল্লাহ তাআলা নূরের টুপি পরাইয়া যেন ভাইয়ের বাবা মাকে হাসরের ময়দানে উপস্থিত করেন, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ডান হাতে আমলনামা দান করেন, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন বিজলির মতো পুলসিরাত পার করায় নেন, বলি। আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতুল ফেরদাউসে আমার নবীর সাথে একটা জান্নাতে আমার ভাই আব্দুর রাজ্জাক, তার ভাই বোন ছেলে সন্তান সকলকে নিয়ে তার বাবা মা যেন আমার নবীর সাথে এক দস্তারখানায় শরীক হন, বলি আমিন। আর কোন ভাই আছে? ইনশাআল্লাহ 1000 টাকা। আর কোন ভাই? আল্লাহ, যারা নগদ দেবেন, নগদ দিলে ভালো হয়, নগদ দিলেও ভালো হয়। 500 টাকা যারা দিব তারাও বলি ইনশাআল্লাহ 500 কমাই দিলাম। 500 টাকা কারা দিব? এরকম নাই দাঁড়ানো ভাইয়েরা, যুবক ভাইয়েরা বসা নিচে উপরে কারা আছে? আল্লাহ, কি মাদারীপুর লোক তো, আমিও তো মাদারীপুরের ছেলে। মাদারীপুরের মানুষ তো দান করে জানে, কিন্তু আপনারা কি করতেছেন? 500 টাকাও নাই। আল্লাহ, মোতায়েম সাহেব কই? কেউ তো কথা কয় না, কি করার? রুমাল দেন, রুমাল নামান। এখানে 100 টাকার নিচে কেউ দিয়ে না। কই যুবক ছেলেরা, এই মাদ্রাসার ছেলেরা নামেন। কমপক্ষে 100 টাকা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 5 টাকা 10 টাকা দেওয়া নিষেধ, ওইটা পরে হাতে দিয়ে যায়, মোবাইলে দিয়ে না। দুরূদ শরীফ পড়তে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাইরা আমার, আরেকটি কথা, বাংলাদেশে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে, আপনারা জানেন। এটা হলো একজন মহিলা 8টি কুকুর ছানা বস্তায় ভরে পানিতে ফেলে মেরে ফেলেছে। নাউজুবিল্লাহ করেন। এই যে এই কাজটি তিনি করলেন, জানি না তিনি কতটুকু দিন জানেন, শরীয়ত জানেন, ইসলাম জানেন। আমার মনে হয় ধর্মীয় জ্ঞান না থাকার কারণে এত বড় কলঙ্কিত অধ্যায় তার দ্বারা রচিত হয়েছে। বনে ইসরায়েলের একজন রমণীর ব্যাপারে আল্লাহর হাবিব বলেন, একজন পাপিষ্ঠ মহিলা, গুনাহগার মহিলা একটা কুকুরের ছানাকে পানি খাওয়ানোর কারণে আল্লাহ তাআলা একটা বেশ্যা মহিলা তাকে মাফ করে দিয়েছেন। আল্লাহর নবী বললেন, আরেকজন নেককার মহিলা একটা বিড়াল ছানাকে বেঁধে মেরে ফেলার কারণে সে জাহান্নামী হয়ে গেছে। তাহলে ইসলামে যেমন মানুষের অধিকার আছে, তেমন পশু সংরক্ষণ, পশুর অধিকার আছে না নাই? এটা হলো আমার ইসলাম। আমরা আজকে মাহফিল থেকে এটা চরম নিন্দা জানাই। এবং এই যে মহিলা কুকুরটার বাচ্চাগুলো হত্যা করেছে, এই কুকুর কিয়ামতের ময়দানে তার বিরুদ্ধে মামলা দায়ের করলে এই মহিলা সেই মামলার জবাবদিহিতা না করে এক চুল পরিমাণ জান্নাতে যাওয়ার উপায় নাই। বলি না। তাই আমরা মানুষের অধিকার রক্ষা করার সাথে সাথে পশুর অধিকার রক্ষা করব ইনশাআল্লাহ। আরেকটি বিষয় হলো, অনেক বাচ্চারা এই যে টিকটক করে, কমেডি করে, কন্টেন্ট ক্রিয়েট করে, করতে গিয়ে আগুনের আশ্রয় নেয়। আমরা জানি আল আমিন নামে এক কন্টেন্ট ক্রিয়েটার, সে হাসি রহস্যের মাধ্যমে মানুষদেরকে বিনোদন দিত। সেই ব্যক্তি শেষ পর্যন্ত এই আগুন নিয়ে তামাশা করতে গিয়ে আগুনে পুড়ে শেষ হয়েছে। আল্লাহ তাআলা এরকম অ্যাক্সিডেন্ট থেকে গোটা জাতিকে হেফাজত করুক বলে আমিন। তাই এই টিকটক ইত্যাদি ইত্যাদি যারা মানুষকে হাসানোর জন্য বিনোদন করে, খবরদার খবরদার, এগুলো করা যাবে না। এবং কোনো বিপদের সম্মুখীন, যে জিনিসের মাধ্যমে বিপদ আসতে পারে, এগুলো থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আরেকটি কথা হলো, বুঝবেন ভালোভাবে, বাংলাদেশের একজন প্রথিত যশা বক্তা আবু তহা মোহাম্মদ আদনান, আমাদের দ্বীনি ভাই, আল্লাহ পাক আদনানের হায়াতের মধ্যে বারাকা দান করুক বলে আমিন। কারণ সে ফ্যাসিস্ট সরকারের আমলে গুম হয়েছিল। সে নির্যাতিত একজন দায়ী ইলাল্লাহ, দ্বীনের দায়ী। তিনি আমাদের মতো সারা বাংলাদেশে, এমনকি সারা পৃথিবীতে কথা বলেন। তার জীবনে একটি অযাচিত ঘটনা ঘটে গেছে, আপনারা শুনেছেন। সাবিকুন নাহার নামক একজন মেয়ের সাথে তার বিয়ে হয়েছিল এবং তাদের পারিবারিক খুনসুটির কারণে সেই বিয়ে আবার তালাকে পরিণত হয়েছে। তালাক দেওয়ার পরে এখন আবার তারা নতুন করে সংসার পেতেছে, আবার বিয়ে করেছে। এই নিয়ে অনেকের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়েছে। কারণ আমরা দিন বুঝি না, আমরা সঠিক বুঝি না, তাই অজ্ঞতা প্রসূত মানুষগুলো একথা বলছে। আসলে আবু তহা মোহাম্মদ আদনান তিনি বর্তমান বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব আল্লামা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলার তত্ত্বাবধানে পরিচালিত হয়। সুতরাং তার মাধ্যমেই বিচ্ছেদ হয়েছিল। এবং বিচ্ছেদ বা তালাকের নিয়ম হলো, তালাক হলো 3 প্রকার: হাসান, আহসান, বাদির। এর মধ্যে আহসান অর্থাৎ সবচেয়ে সুন্দর তালাক হচ্ছে এক তালাকে রজঈ দান করা। এক তালাকে রজঈ দেওয়ার পরে 3 হাইজের মধ্যে তাকে আবার বিনা বিবাহে ঘরে তোলা যায়। সুতরাং ওই নিয়মেই তিনি সাবিকুন নাহারকে আবার ঘরে তুলেছেন। তাদের সংসার জীবনে মীমাংসা হয়েছে। আল্লাহ তাআলা আবু তহা মোহাম্মদ আদনানের এই সংসারকে, এই পারিবারিক বন্ধনকে অটুট রাখুক বলে আমিন। না জেনে না বুঝে আমরা তাদের নিন্দা, শেকায়েত, বিবাদ, প্রোপাগান্ডায় লিপ্ত হয়েছে।
যারা তাদের গীবত, নিন্দা, শিকায়েত, প্রপাগান্ডা করছে, আল্লাহ এদের সকলকে হেদায়েত দান করুক বলে আমিন। এই মেসেজটি আপনাদের দেয়ার ছিল। এখন মোনাজাত হয়ে যাবে। মহিলা প্যান্ডেল থেকে যদি কোনো মা বোন দান করেন তাহলে তারা সেখান থেকে নক করতে পারি, কাকু দিয়ে স্টেজে পাঠিয়ে দিতে পারি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। তোমরা কি মোনাজাত বলেন? اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وآله وأصحابه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. এখন মোনাজাত হবে। মোনাজাতের নিয়ম হলো মোনাজাতের মধ্যে চোখ খুলে এমনে সামনে তাকানো নাকি চোখ বুজে থাকা? কোনটা? এটা কিন্তু কোনো মাসালা না। আবার বলবেন হুজুর কোন কিতাবে পাইছে? এটা হলো আমি আমার নিজের অভিজ্ঞতা যে চোখ বুজে থাকলে অন্ধকার লাগে। আর আমরা যেহেতু বাঙালি মুসলমান, অন্ধকার আসলে মনটা নরম থাকে। মনটা কি থাকে? নরম থাকে। মন নরম হলে কান্না আসে। আর আল্লাহ তাআলা মুমিনের কান্নাটাকে পছন্দ করে। এই প্যান্ডেলের পাশে এরা শুরু থেকে ডিস্টার্ব করে আসছে। এই বাচ্চাগুলোকে খেদান এখান থেকে। তো ভাইরা আমার, এই জন্য চোখ বুঝে মোনাজাতের সাথে সাথে কি চোখ বন্ধ করে মোনাজাত শেষ হলে চোখ খোলা। আমরা মোনাজাতের সময় লাইটের দিকে তাকাই, আরেকজনের চেহারার দিকে তাকাই, এই উপরের দিকে তাকাই, এতে মন